আমরা বলি কুরবানি না দিলে ছেলেমেয়েরা খাবে কি, আছে না নাই? এই কুরবানি নিয়ে অনেক প্রশ্ন আছে। বলে কুরবানি আল্লাহ কেন করতে বললেন? আবার নাস্তিক পাড়ায় আগুন লেগে যায়, মুসলিমরা পশু হত্যা করে কোরবানি দেয়, এই কোরবানির টাকাটা মানুষদেরকে দিলেই তো হয়, এরকম ডাকাত আছে না নাই? যে আমরা তো মূর্তির সামনে দাঁড়িয়ে পূজা করি, মুসলমানরাও তো কাবার সামনে নামাজ পড়ে, তাহলে কাবারে কেন সিজদা দেয়? আমরা মূর্তির সামনে দাঁড়াই, মূর্তিটার মধ্যে কিছু একটা যুক্তি পাওয়া যায়, হাত পা সবই আছে, আর কাবা ঘরে তো কিচ্ছুই নেই, হাতও নাই, পাও নাই, কিচ্ছু নাই, কেন ওটার সিজদা দিলি? প্রশ্ন আছে না নাই? আসলেই কিন্তু আমরা বিভাগে পড়ে যাবো অনেক সময়। বলেটা কি? আসলে তো আমরা কাকে সিজদা দেই? সালাম করি না ঈদের মধ্যে? সন্তান বাবাকে সালাম করে, আবার সিজদা দেয় মাজারে গিয়া, পীর বাবার সিজদা দেয়, আছে না নাই? সালাম করে, আছে না নাই? ঈদের সালামি নেওয়ার জন্য সালাম করে। কিন্তু আমার পূর্বের নবী ঈসা নবী থেকে নিয়ে এসে আদম নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতের জন্য এটা ছিল হালাল। এটা কি ছিল? হালাল ছিল। ছোট ভাই বড় ভাইকে সিজদা করবে, এটা হচ্ছে সম্মান সূচক সিজদা। এটা আমাদের জন্য নাই, এটা তাদের জন্য ছিল। নূহ আলাইহিস সালামের সন্তান তাকে সিজদা দিতে পারতো। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই 11 ভাই তারা বাবা আইয়ুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামকে সিজদা দিয়েছেন। এখন যদি বলেন না হুজুর এটা মানতাম না, আগের নবীর উম্মতরা সিজদা দিত, আমরা তো সেই সিজদা দিব। আসলে কিন্তু কুরবানি যেটা আল্লাহর জন্য দিয়ে দিলাম, এই গোশতটাকে আমি খাওয়ার প্রাপ্য? আপনি কোরআন হাদিসের কথা বাদ দেন, বিবেককে প্রশ্ন করেন যে আমি আল্লাহর জন্য কি করলাম? কুরবানি দিয়ে দিলাম, বিসর্জন দিয়ে দিলাম, একটা গরু কিনে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এখন সেটা থেকে আবার গোশত খাই, এটা কি বাস্তবে লজিকে ধরে? যে আল্লাহর জন্য দিয়ে দিচ্ছি সেটা খাই কেন? আপনি একটা ভিক্ষুককে 10 টাকা দিলেন, কয় টাকা? 10 টাকা দেওয়ার পর দেখেন পকেটে হাত দিয়ে আর কোনো টাকা নাই, কিন্তু আপনি চা খাবেন অথবা বিড়ি খাবেন, এখন দেখা যায় এই চা পান খাওয়ার নেশা ছাড়তে পারেন না। আপনি কি ভিক্ষুককে বলবেন যে 10 টাকা দিয়েছি তো দিয়েছি, 5 টাকা আমাকে দাও, আমি একটা চা খাই? এটা কি বলা যায়? এটা কিভাবে বলবেন আপনি? আমরা কোরবানি দেই, সে গোশত আবার খাই না? তার মানে আপনারা কি মনে করতেছেন হুজুর আজকে কি গোশত খাওয়া না করে নাকি? আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানই আমাদের জন্য পরীক্ষা। প্রত্যেকটা বিধান কি? কথা বলেন। আমাদের জন্য পরীক্ষা। আমাদেরকে আল্লাহ ব্যস্ততাও দিয়েছেন, আবার বিধানও দিয়েছেন। ব্যস্ততাও দিলেন, আবার কি দিলেন? বিভিন্ন রকম বিধান চাপিয়ে দিলেন, হুকুম আহকাম চাপিয়ে দিলেন। এগুলো পরীক্ষা নয়? অবশ্যই পরীক্ষা। কারণ ফেরেশতারা, তাদের কোনো হিসাব হবে? ফেরেশতাদের তারা কি হিসাব দিবে? তাদের কোনো তো হিসাব নাই, তাদের কোনো ব্যস্ততা নাই, বিবি বাচ্চা কিচ্ছু নেই, সন্তানাদি নেই। তার মানে কোনো প্রকার ঝামেলা ফেরেশতাদের আছে নাকি? কথা বলেন, আছে? তাদের কোনো ঝামেলা নেই। তারা আল্লাহ তাআলা যাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা তারা শুধু পালন করে যায়। ফেরেশতাদের মধ্যে অনেক ফেরেশতা আছে যারা সর্বাবস্থায় সিজদারত। কি অবস্থায়? সিজদায়। আবার অনেক ফেরেশতারা আছে যারা রুকুতে, আবার কোন ফেরেশতা আছে দাঁড়িয়ে আছে, আবার কোন ফেরেশতা সিংহায় মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, আছে না নাই? তো যে ফেরেশতাকে আল্লাহ তাআলা যে ডিউটি দিয়েছেন, ওই ডিউটি তার কাজ। তার কোনো প্রস্রাব করা লাগে না, পায়খানা করা লাগে না, বাথরুমে যাওয়া লাগে না, ইস্তেঞ্জা করা লাগে না, কোনো ধরনের কোনো জরুরত নাই। কখনো ক্ষুধাও লাগে না যে কিছু খাওয়া লাগবে, কামাই রোজগারও করা লাগে না, বিবি বাচ্চাও নাই যাদের জন্য উপার্জন করা লাগবে, রোজগার করা লাগবে, এরকম কোনো সমস্যা আছে? তো তারা না পারবে আল্লাহর ইবাদত করতে। কিন্তু আমাদেরকে আল্লাহ কত ঝামেলা দিলেন, বিবি বাচ্চা দিলেন, কামাই রোজগার করা লাগবে, বিভিন্ন পিছুটান আমাদের আছে। নিজের ব্যক্তি জীবনকে বাঁচাতে হলে খানা খাওয়া প্রয়োজন, রোজগার করা দরকার। এই সমস্ত ব্যস্ততাও দিলেন, আবার আল্লাহ তাআলা হুকুমও চাপায় দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা করো, সেটা করো। এটাই পরীক্ষা। ব্যস্ততাকে ওভারটেক করে, ব্যস্ততাকে অপেক্ষা করে আমার ইবাদত করাই হচ্ছে মুমিনের কাজ, ঠিক কিনা? আমার সময় আছে, আমি নামাজ পড়লাম, সময় নাই নামাজ পড়ি না, এটা কি ইমানের বৈশিষ্ট্য? না। আপনি নামাজি কখন? একজন ব্যক্তি বন্ধুর পরিচয় দিতে গেলে যে আমার বন্ধু, ধরেন আমার বন্ধুকে আমি ডাকলাম, ওর কোনো কাজ নাই, কোনো সমস্যা নাই, একদম ফ্রি আছে, এমন সময় আমার বন্ধুকে ডেকে আমি তার সাড়া পেলাম, যখনই ডাকি চলে আসে। কিন্তু এমন একটা সময় যে ওর ব্যস্ততা আছে, এমন সময় ডাকলে কি পাওয়া যায়? কথা বলেন। আমার বন্ধু ব্যস্ততায় পড়ে আছে, কাজে লিপ্ত, এমন সময় যদি কাজটাকে ফেলে দিয়ে অসুস্থতাকে অপেক্ষা করে যদি আমার ডাকে সাড়া দেয়,
তবেই না সে আমার প্রকৃত বন্ধু। হুজুর বলেন ঠিক কিনা? বিপদে কার পরিচয় হয়? বন্ধুত্বের পরিচয় হয়। তো আল্লাহর প্রকৃত গোলাম কারা, আল্লাহর প্রকৃত মুমিন বান্দা কারা, এটাও প্রমাণ হবে তখন যখন আপনার কাজ ফেলে আপনি নামাজে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আমার সময় আছে, আমি নামাজ পড়ি, সময় আছে নামাজে যাই, ব্যস্ততা নাই নামাজে যাই, কিন্তু ব্যস্ততায় পড়ে গেলেই নামাজ শেষ। কাজের চাপে নামাজ শেষ, এখন কাজের সময়, নামাজের টাইম নাই। এটা কি মুমিনের কাজ? আপনি যদি কাজটা ফেলে দিয়ে নামাজে যেতে পারেন, আপনি নামাজেই। আপনি মাঝে মাঝে কাজ থাকা অবস্থায় নামাজ পড়তে পারেন না, কাজ যদি না থাকে ফ্রি টাইমে নামাজ পড়েন, আপনি নামাজেই। কথা বলেন না। কাজ ফেলে যদি নামাজ পড়তে পারেন, আপনি নামাজেই। ঠিক কিনা? আপনার সংসারের কাজের ঘাটতি দিয়ে যদি নামাজে যেতে পারেন, আপনি নামাজেই। আর কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়লে এটাকে নামাজি বলা হয় না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। আসলে ইমানেরই পরীক্ষা আমাদের সামনে ঘটতে চলছে। যেই কুরবানি হবে ইমানের বড় অন্যতম পরীক্ষা। জোরে বলেন ঠিক কিনা? নিজের উপার্জিত মাল থেকে পশু খরিদ করে পশুটাকে কুরবানি করা লাগবে, কিন্তু আমাদের উদ্দেশ্যই তো এখন গলত হয়ে গিয়েছে। আমরা বলি কুরবানি না দিলে ছেলেমেয়েরা খাবে কি? আছে না নাই? এই কথা বলে যদি কেউ 1 লক্ষ টাকার গরু কুরবানি দেয়, আল্লাহর কসম সেই কুরবানি কবুল হবে না। ঠিক কিনা? কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। বিশ্বনবী বলেন, অনেক বড় কুরবানি দেওয়ার তোমার দরকার নাই, অনেক বড় আমল দরকার নাই। নিয়তটাকে খালেস করে না, অন্তরটাকে খালেস করো, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। একজন মনটাকে খালেস করেছে, আল্লাহ তাআলার জন্য দান করেছে খুরমা খেজুর। জোরে বলেন কি? এই খুরমা খেজুর অন্তরটা খালেস হওয়ার কারণে আল্লাহ তাআলা এমন সওয়াব বৃদ্ধি করে দেয়, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব উঠে যায়। সুবহানাল্লাহ। আরেকজন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলো, এটার মধ্যে ইখলাস নাই, রুবুবিয়াতের দিকে কোনো দিক নির্দেশনা নাই, এখানে আছে শুধু রিয়া আর অহংকার। মারহাবা, আছে না নাই? এত বড় স্বর্ণ যদি আমি আল্লাহর রাস্তায় দান করে দেই, তাহলে আমাকে বলবে দানবীর। ঠিক কিনা? আমাকে বলবে অনেক বড় দানবীর। আপনার সব স্বর্ণ মুদ্রাগুলো একটাও কবুল হবে না। ঠিক কিনা? তার মানে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আপনার যদি অল্প আমল হয়, কলিল হয়, তবুও যদি নিয়তটা সহি হয়, এটা কবুল করবে কে? আর যদি নিয়তটা খালেস না হয়, সারা রাত নামাজ পড়লেও কবুল হবে? একজনে তাহাজ্জুদ পড়া সকালবেলায় এমনিতেই গল্প করে, তাহাজ্জুদের সময় উঠা দেখলাম এই অবস্থা, আজকে তো ভয় পেয়ে গিয়েছিলাম। তার মানে ভয়ের কথা না, তাহাজ্জুদের কথা শোনাতে চায়। আছে না নাই? এটা কি আল্লাহর জন্য হয়েছে? মানুষকে শোনানোর জন্য, মানুষকে শোনানোর জন্য। এটার দ্বারা কোনো ফায়দা নাই। ঠিক কিনা? এজন্য ইমানের পরীক্ষা হলো, ইমান কি এটা আমরা বুঝি না। ইমান মানে হলো ইসলামের জন্য সঁপে দেওয়া। ইসলামের জন্য কি নিজেকে সঁপে দেওয়া। ইসলাম আমাকে যা বলে এটাই মানা লাগবে, আমার রব আমাকে যেটা বলে সেটা মানার নাম হচ্ছে ইমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে বলেছে, কোনো প্রশ্ন নাই, সেটাই আমার করা লাগবে। এই কুরবানি নিয়ে অনেক প্রশ্ন আছে। বলে কুরবানি আল্লাহ কেন করতে বললেন? আবার নাস্তিক পাড়ায় আগুন লেগে যায়, মুসলিমরা পশু হত্যা করে কুরবানি দেয়, এই কুরবানির টাকাটা মানুষদেরকে দিলেই তো হয়, এরকম ডাকাত আছে না নাই? তার মানে আল্লাহর থেকেও বেশি পণ্ডিতি করে, আছে না নাই? আল্লাহর অর্ডারের জন্য আমরা সব করতে পারি। ঠিক কিনা? আবার অনেকেই বলে যে আমরা তো মূর্তির সামনে দাঁড়িয়ে পূজা করি, মুসলমানরাও তো কাবার সামনে নামাজ পড়ে, তাহলে কাবারে কেন সিজদা দেয়? আছে না নাই? এটা আসলে একটা কিন্তু প্রশ্নের মধ্যে লজিক আছে। আমরা মূর্তির সামনে দাঁড়াই, মূর্তিটা তো একটা মানুষের আকৃতি আছে, মূর্তিটার মধ্যে কিছু একটা যুক্তি পাওয়া যায়, হাত পা সবই আছে। আর কাবা ঘর তো কিচ্ছুই নেই, হাতও নাই, পাও নাই, কিচ্ছু নাই, কেন ওটারে সিজদা দিলি? প্রশ্ন আছে না নাই? আসলেই কিন্তু আমরা বিভাগে পড়ে যাবো অনেক সময়। বলেটা কি? আসলেই তো আমরা কাকে সিজদা দেই, কিন্তু কোন দিক ঘুরে দেই আমরা? পশ্চিম দিক। আমরা পশ্চিম দিক কেন ঘুরি? কারণ আমাদের কাবা কোন দিকে? পশ্চিম দিকে। আপনি যদি কাবা থেকে অন্য দিকে চলে যান, আপনি যদি কাবার পশ্চিমে চলে যান, পূর্ব দিক ফেরা লাগবে, কারণ কাবা আপনার পূর্বে, সামনে। আর আপনি যদি বলেন পূর্ব দিকে নামাজ পড়বো, নামাজটা কবুল হবে না।
তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা কাবাকে সিজদা দিলাম, ঠিক কিনা? এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না যে কাবাকে সিজদা দিলাম। এটার জবাব হলো আমরা কাবাকে সিজদা দেই না, সিজদা দেই কাকে? আল্লাহকে সিজদা দেই। আল্লাহ বলেছেন কাবার দিকে ফিরে তোমরা নামাজ পড়ো। আসলে কাবার পূজারি না, আমরা কার পূজারি? কথা বলেন, আল্লাহর পূজারি। আল্লাহ যদি বলতেন কলা গাছের দিকে ফিরে নামাজ পড়, আমরা সেটাই করতাম, ঠিক কিনা? আল্লাহ যদি বলতেন কাবার দিকে ফেরা লাগবে না, যেদিকে পড়বি সেদিকে কবুল, আমরা সেটাই করতাম। আসলে কাবার দিকে আমার রব বলেছে, এজন্য কাবার দিকে ফিরি। আসলে কাবাকে সিজদা দেই না, ঠিক কিনা? কাবাকে সিজদা দেই, আল্লাহ বলেছেন, এটা আমাদের কথা। এখানে কোনো যুক্তি আমরা তালাশ করি না। আল্লাহর কথা মানতে গিয়ে কোনো যুক্তি চলে না। আল্লাহ তাআলা তিনি যুক্তি বুঝবেন। এখানে যুক্তি আছে নাকি লজিক আছে না নাই, এটা তিনি বুঝবেন। এটা আমাদের বোঝার কোনো অপশন নাই। অপশন আছে নাকি? ইবলিস ছিল বড় জ্ঞানী, ইবলিস ছিল সব ফেরেশতাদের উস্তাদ, সব ফেরেশতাদের লিডার, যাকে বলা হতো আজাজিল। কি? আজাজিল। কিন্তু আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদম রে সিজদা কর। আদম রে, আল্লাহ তাআলার বিধানটা এমনই হয়, আল্লাহ যেমন বলছেন ঠিক তেমনই। এখানে প্রশ্ন তোলা যায়, যেমন আমরা এই সালাম করি না ঈদের মধ্যে, সন্তান বাবাকে সালাম করে আবার সিজদা দেয় মাজারে গিয়া, পীর বাবার সিজদা দেয়, আছে না নাই? এটা হারাম। আমি যদি আমার বাবাকে সিজদা দেয় এটা হারাম, ঠিক কিনা? আমার বড় ভাইকে যদি আমি সিজদা দেয় এটাও হারাম। সালাম করে, আছে না নাই? ঈদের সালামি নেওয়ার জন্য সালাম করে, এই সালামিটাও হারাম। কিন্তু আমার পূর্বের নবী ঈসা নবী থেকে নিয়ে এসে আদম নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতের জন্য এটা ছিল হালাল। এটা কি ছিল? হালাল ছিল। ছোট ভাই বড় ভাইকে সিজদা করবে, এটা হচ্ছে সম্মান সূচক সিজদা। এটা আমাদের জন্য নাই, এটা তাদের জন্য ছিল। বুঝাইতে পারছি? নূহ আলাইহিস সালামের সন্তান তাকে সিজদা দিতে পারতো। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই 11 ভাই তারা বাবা আইয়ুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামকে সিজদা দিয়েছেন। এটা ছিল সম্মানসূচক সিজদা। কিন্তু আমার বিশ্ব নবীকে কোন সাহাবী সিজদা দিয়েছে নাকি? এই ধর্মের জন্য এটা কি? হারাম। তার মানে আল্লাহ বলেছেন, এখানে কোনো প্রশ্ন তোলা যাবে? কথা বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল। এখানে কোনো কথা তোলা যায়? এটাই হচ্ছে ঈমান। এখন যদি বলেন না হুজুর এটা মানতাম না, আগের নবীর উম্মতরা সিজদা দিত, আমরা তো সেই সিজদা দিব, আমি বলবো আল্লাহ নিষেধ করেছেন। আপনি বলবেন আগে কেন দিয়েছিলেন? তাহলে আপনি যদি এটা বলেন, তাহলে সাইয়েদানা আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে বিবাহ হইতো কেমনে? এক মায়ের পেটে সন্তানের বিবাহ জায়েজ ছিল কি ছিল না? কথা বলেন। আপনি তাহলে আপনার মায়ের পেটের বোনকে বিয়ে করেন, আগেও তো এটা ছিল, এটা মানবেন নাকি? আফসোস, ইসলামকে নিয়ে প্রশ্ন তুলে। আল্লাহ আমাদের হেফাজত করুন, পড়েন আমিন। তার মানে আল্লাহ যেটা বলেছেন এটাই ফাইনাল, ঠিক কিনা? কাবাকে আমরা সিজদা দেই না, কাবার দিকে আমরা ফিরি। আল্লাহ বলেছেন এজন্য আমরা ফিরি। আল্লাহ যদি না বলে, আসলে আল্লাহর হুকুমের গোলাম, কাবার গোলাম না, ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? আল্লাহ তাআলার হুকুমের গোলাম। উনি যেটা বলবে আমরা সেটাই মানবো। এতে যদি গোটা পৃথিবী আর দুনিয়া যদি একদিকে চলে যায়, সেদিকে আমরা কেয়ার করবো না। জোর বলেন, ঠিক কিনা? আল্লাহ যেটা বলবে সেটাই। ঈমানের সংজ্ঞা বিশ্বনবী বলেন, তাকাতুল ঈমান আন আনাস আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ঈমান রাদিয়া বিল্লাহি রাব্বা। প্রকৃত ঈমান হলো আমার রবকে আমি রব হিসাবে পেয়ে বড় খুশি হয়ে গিয়েছি। আমার রব যেটা বলবে সেটাই ফাইনাল। অবিল ইসলামি দিনা, ইসলাম ধর্মটা আমি পেয়ে বড় খুশি হয়ে গিয়েছি। এখানে বেজার হওয়ার কোনো অপশন আছে? কথা বলেন, বেজার হওয়ার কোনো অপশন নাই। আজকে আমরা গরু কুরবানি দিতে গিয়ে মনটা খারাপ। আজকে আল্লাহ কেন বিধানটা দিলেন? গরু কেন সবাই করতে বললেন? প্রশ্ন আছে না নাই? আর সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন তুই তোমার সন্তানদের জবাই কর, সন্তানদের জবাই দিতে বলেছে। সেখানে প্রশ্ন তুলে নাই? প্রশ্ন তুলেছে? কথা বলেন, নিজের সন্তানের গলায় কি ছুরি চালায় নাই? তাহলে তার ঈমান আর আমারও ঈমান, দুই ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর কাছে অনেক দিন ধরে কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আল্লাহ সন্তান দেয় না। 83 বছর বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেলেন। এরপর আল্লাহ তাকে একটা সন্তান দিলেন। তারপর কি দিলেন? সন্তান দিলেন। আমি আজকে ইতিহাস বলবো না, শুধু আংশিক একটু টাচ দেব, একটু টাচ করব। 83 বছর বয়সে সন্তান দিলেন। জোরে বলেন কত বছর বয়স? 83 বছর বয়স। 83 বছর বয়স আল্লাহ সন্তান দিলেন। ভালোবাসা কম না বেশি? কথা বলেন। নিজের সন্তান আল্লাহ বললেন, স্বপ্ন যুগে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তুটা কোরবানি করে দাও। তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করে দাও। সাইয়েদনা ইব্রাহিম অনেক কিছু কোরবানি করেছেন। এরপর আল্লাহ শুধু সিগন্যাল দেয়, প্রিয় বস্তু কোরবানি করে দাও। তিনি 100 উট কোরবানি দিয়েছিলেন। কত উট? 100 উট কোরবানি দিয়েছিলেন। এর উপর স্বপ্ন দেখে আল্লাহ একই কথা বলেন, কারণ নবীদের স্বপ্ন আমাদের মতো ভাঙা চোরা স্বপ্ন না। আমরা স্বপ্ন দেখি, শুরু আছে শেষ নাই, আবার শুরু আর শেষ আছে, মাঝখানে কি হইলো এটা ভাইবা পাই না, এরকম আছে না নাই? আমাদের স্বপ্ন এগুলো স্বপ্ন আর নবীদের স্বপ্ন কখনো এক হতে পারে না, ঠিক কি না? আমরা ঘুমালেও জু ভেঙ্গে যায়, নবীরা ঘুমালেও জু ভাঙতো না। বিশ্ব নবী বলতেন, আমি যখন ঘুমাই আমার চক্ষু ঘুমায়, আমার অন্তর কখনো ঘুমায় না। আমাদের অবস্থা কি এমন? আমরা ঘুমাইলে কিয়ামত হলেও বুঝি না, ঘর ভেঙে গেছে খবর নাই। আর নবীদের ঘুম কেমন ছিল নাকি? ঘুমের মধ্যে আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, প্রিয় বস্তু কোরবানি করো। সব কোরবানি করলেন, কিন্তু আল্লাহ তবু একই মেসেজ দেয়। সাইয়েদনা ইব্রাহিম বুঝতে পারলেন, এই পৃথিবীতে আল্লাহ আমাকে কি বোঝাতে চায়। আমার প্রিয় বস্তু হয়তো আমার সন্তান ইসমাইল, ঠিক কিনা? শুধু এ পর্যন্তই নয়, তিনি স্বপ্নে এটা দেখেছেন যে উনি তার ছেলেকে জবাই করতেছে। কি করতেছে? জবাই করতেছে, এটা তিনি স্বপ্ন দেখেছিলেন। এরপর সন্তানকে বলেছিলেন। তার মানে আল্লাহ বললেন সন্তানটা জবাই করো। সেখানে কোনো প্রশ্ন তুলেছে? কথা বলেন। আল্লাহকে বলে নাই, গো আল্লাহ তুমি আমাকে কেন সন্তান এত বছর পরে দিয়ে কেন জবাই করতে বলেছো? বলেছে? আবার সন্তান যখন হলো, মাত্র সন্তানের বয়স 6 থেকে 7 মাস। জোরে বলেন কয় মাস? এই 6-7 মাসের বাচ্চাটা মা সহ আল্লাহ অর্ডার করলেন, ও ইব্রাহিম তোমার স্ত্রী বিবি হাজারাকে আর সাইয়েদনা ইসমাইলকে যাও মরুভূমির প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো বাড়িঘর নাই, যেখানে কোনো পানি নাই, রৌদ্রের তাপ মরুভূমি এলাকাতে রেখে আসো। সাইয়েদনা ইব্রাহিম তখনও কোনো প্রশ্ন করে নাই, আল্লাহ তুমি আমাকে কেন এই অর্ডার দিয়েছো? প্রশ্ন করেছে? কোনো প্রশ্ন করে নাই। আল্লাহ বলেছেন, বলতে দেরি আর তার কাজ করতে দেরি না। জোর বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যাও তুমি দিয়ে আসো, মরুভূমিতে রেখে আসো। এই প্রশ্নটা পর্যন্ত করে নাই, এটা ব্রেনের মধ্যে আনে নাই যে আল্লাহ কেন এটা বললেন। আল্লাহ বলেছেন তো বলেছেন, সেটা আমার করা লাগবে, এটাই হচ্ছে পরীক্ষা, ঠিক কিনা বলে? বিবি হাজারাকে আর সন্তান ইসমাইলকে মরুভূমির প্রান্তরে রেখে আসলেন। বাড়িঘর নাই, খানা দানা নাই, শুধুমাত্র কয়েকটা রুটি আর কয়েকটা খুরমা খেজুর দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছু দূরে গিয়ে আর পিছনের দিকে বারবার তাকায় আর কান্না করে। আল্লাহর দরবারে দুটো হাত বাড়িয়ে বলে, আল্লাহ তুমি বলেছো আমার স্ত্রী আর সন্তানকে এখানে রেখে যেতে। এখানে কোনো বাড়িঘর নাই, কোনো গাছ নাই, আলো বাতাস নাই, শুধুমাত্র রৌদ্রের তাপ আর মরুভূমির এলাকা, খাদ্য নাই, সামান্য কিছু খাদ্য আমি দিয়ে গেলাম। আল্লাহ তুমি হেফাজতে রাখিও। আর আমাদের মতো হলে কি করতাম আমরা? আল্লাহর হুকুমের গুল্লি মারি, আমার সন্তান আর আমার স্ত্রী এত দূর রেখে আসবো, এটা কোন লজিকের কথা আল্লাহ বলে? নাউজুবিল্লাহ পড়ে। আমাদের ধারণা এরকম আসতো কি আসতো না? এটাই হচ্ছে ঈমান। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم দ্বিতীয় ঈমানের আরো একটি বৈশিষ্ট্য, قال لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت من। বিশ্বনবী বললেন হাওয়াহু তাবআন লিমা জিতা মিন, ঈমানদার হবে এবং ইসলামের জন্য নিজের অন্তরটা তাবে মানে ইত্তেবা মানে তাবেদারি। আমরা তাবেদার কার বলেন? কার তাবেদার? তার মানে তাবেদার মানে গোলামি, ঠিক কিনা? তাবেদার মানে তিনি যেটা বলবেন সেটাই হবে, যেভাবে বলবে সেটাই হবে, ঠিক কিনা? ইসলামের যত বিধানগুলো আল্লাহ দিয়েছেন, কোনো একটা বিধান কখনো অযৌক্তিক হতে পারে না, ঠিক কিনা?
কেউ যদি অযৌক্তিক বলে সাব্যস্ত করতে চায় সে ঈমান না, সে বেঈমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য এটাই হচ্ছে ঈমান। আবার এই ইসলামের সব বিধানগুলো আমার জন্য পূর্ণাঙ্গ, আমার জন্য যথেষ্ট, এটা মনে করার নাম হচ্ছে ঈমান। কারণ আমার লাইফের প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছে ইসলাম, আছে না নাই? আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সবার সমাধান আছে না নাই? সমাধান সব আমাকে ইসলাম দিয়েছে। এই কোরআন থেকে সব সমাধান পাওয়া যায়। অর্থনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, রাষ্ট্রনীতি কেমন হবে, ইসলামে আছে না নাই? কথা বলেন। আর আমরা ইসলামকে শুধুমাত্র কিছু কিছু জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। মসজিদের মধ্যে ইসলাম আছে না নাই? ওয়াজ করতে গেলে বলে হুজুর আসমানের উপরে আর জমিনের নিচে ওয়াজ করবেন, দুনিয়ায় কি চলে এটা বলার কোনো দরকার নাই, এরকম আছে না নাই? হ্যাঁ, ওয়াজ মাহফিলে গেলে আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে হুজুর আসমানের উপরে আর জমিনের নিচে এগুলো ওয়াজ করবেন, মাঝখানে কি হয় এগুলো বলা দরকার নাই। ঠিক কিনা? সুদ ঘুষ আর বিভিন্ন লম্পটি বদমাইশ এগুলোর ব্যাপারে কিছু বলার দরকার নাই। আসমানের উপর আর জমিনের কথা বলেন, তার মানে কোরআন মাঝখানের ব্যাপারে কিছু বলে নাই। বলেছে নাকি? হ্যাঁ, কোরআন মাঝখানের ব্যাপারে কিছু বলে নাই। আপনি জীবনটা কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্রে কোন নীতি কায়েম করবেন, কোন বিচার, কোন অপরাধের কোন বিচার হবে, এগুলো কি ইসলাম দেয় নাই? সব ইসলামের মধ্যে আছে, সব কোরআনের মধ্যে ঢুকিয়েছে কে? এটাই হচ্ছে ইসলাম, এটার মধ্যে পূর্ণাঙ্গতা। ইসলাম সবকিছুর সমাধান দেয়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আছে না নেই কোরআনে? সমাধান পেতে হলে কোথায় আমাকে চোখ রাখতে হবে? কোথায় চোখ রাখা লাগবে? কোরআনে। কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পা। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে এবং রাষ্ট্রের শান্তি কোরআন দিতে পারে কি পারে না? এজন্য আমাদের শান্তির জন্য কোরআনের পৃষ্ঠা নজর দেওয়া দরকার, আছে না নাই? কথা বলেন। তার মানে ইসলাম হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে সবকিছু পাওয়া যায়, সব দিক নির্দেশনা পাওয়া যায়। রাষ্ট্র কিভাবে চলবে সেটাও আছে না নাই? সমাজ কিভাবে চলবে সেটাও আছে না নাই? আমি কিভাবে চলবো সেটাও আছে না নাই? কথা বলেন। সেটাও আছে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ঈমান। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। বিশ্বনবী বলেন, প্রকৃতপক্ষে ঈমানদার হলো সে যে নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য সেটাই পছন্দ করে। এটা হচ্ছে কি ঈমানের গুণ। আমাদের অবস্থা কি এমন? নিজের জন্য ভালো চায়, অন্যের জন্য খারাপ চায়, আছে না নাই? ধনী হলে আমি হব, তুই কেন ধনী হবি, এরকম আছে না নাই? ধনী হলে আমি হব, আমার ছোট ভাই কেন ধনী হবে? ধনী হলে আমি হব, আমার বড় ভাই কেন ধনী হবে, আছে না নাই? লাভবান হলে আমি হব, তুই কেন হবি? এটা কি ঈমানের বৈশিষ্ট্য? ঈমানের বৈশিষ্ট্য হলো আমার নিজের জন্য যেটা পছন্দ অন্যের জন্য এটাই পছন্দ হওয়া লাগবে। এটাই হচ্ছে মুমিনের গুণ। ঠিক কিনা? আর যদি আমার অন্তরের মধ্যে সবসময় এটা থাকে, অন্যের ক্ষতি কেমনে করা যায়, অন্যের ক্ষতি কিভাবে হয়, এই চিন্তা যদি মাথায় থাকে, তাহলে আমার ঈমান আছে না নাই? কথা বলেন। ঈমান নাই।
ইমানের বৈশিষ্ট্য এটা। হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি। বিশ্বনবী বলেন, তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্য সেটাকে পছন্দ করো। সুবহানাল্লাহ পড়বেন না? এর থেকে উত্তম কথা আর কিছু হতে পারে? আপনি অন্যের জন্য যদি ভালো পছন্দ করেন, তাহলে কোনোদিন সমাজে ফিতনা, সমাজের মধ্যে কোনো খুন, রাহাজানি, কোনো অশান্তি বিস্তার করতে পারে? সাহাবীদের মধ্যে মনটা হতো। একটা ছাগল জবাই করেছে, ছাগলের মাথা খাইতে মজা আছে না নাই? সবকিছুর মাথার মধ্যে কিন্তু আকর্ষণ সবার থাকে, আসলে মজা না? এই ছাগলের মাথাটা আমি কেমনে খাই? আমার পাশের ঘরে অনেক গরিব লোক আছে না নাই? আর আমরা কি করি? লুকায় লুকায় রান্না করি। সাবধানে রান্না কর, আশেপাশে তার না টের পায়। তাহলে না দিলে কেমন দেখা যায়, আছে না নাই? বিশ্বনবী বলতেন, ও আমার বিবিরা, তোমরা তরকারির ঝোল বাড়িয়ে দিও যাতে আমার প্রতিবেশীদেরকে নিয়ে খেতে পারি। আমাদের অবস্থা কি? তারা যেন না পায়। ছাগলের মাথাটা এক বাড়িতে পৌঁছে দিলেন, সে বাড়ির লোক চিন্তা করলো, আমরা কেমনে খাই, আমার পাশের ঘরের লোকরা কি না কি খায়, সে বাড়িতে পাঠিয়ে দিলেন। আবার তারা ভাবে, আমরাও তো এত সুন্দর ছাগলের মাথা খাবো, কিন্তু আমার পাশের ঘরের খবর কি? সুবহানাল্লাহ পড়বেন না? কেমন সেই সমাজ! পাশের ঘরে পাঠিয়ে দিলেন। এইভাবে এলাকা ঘুরে ঘুরে যে প্রথম পাঠিয়েছে তার ঘরে আবার চলে আসছে। সুবহানাল্লাহ। তাদের অবস্থাটা ছিল এমন। আর আমাদের মন তো উদার মন নয়। আমাদের অবস্থাটা কি এমন? এমন না। আশেপাশের কত গরিব, এদিকের কোনো খবর নাই। ইসলাম এটা চায় না। ইসলাম এটা কখনো এলাও করে না। রাস্তার এক পাশে 5 তলা, আরেক পাশে কি 10 তলা, এটা ইসলাম কখনো এলাও করে না। এক পাশে বস্তি, আরেক পাশে অট্টালিকা ভবন, এটা ইসলাম কখনো এলাও করে না। এজন্যই যাকাতের সিস্টেম চালু করেছে ইসলাম। জোর বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন, তোমরা যাকাত এমন ভাবে দাও যাতে একটা গরিব ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তোমার যাকাতের অংশটা একজন গরিবকে দাও, যেই গরিব সেই টাকা দিয়ে আস্তে আস্তে ধনী হয়ে যায়। এজন্য মদিনাতে এক সময় আর গরিব তালাশ করে পাওয়া যেত না, সবাই ধনী হয়ে গিয়েছে। সবাই ধনী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অবস্থা কি? আরেকজন মুসলমান রে কেমনে ডাবাইয়া আমি কেমনে উঠতে পারি? এটা হচ্ছে আমাদের ইমানের পলিদি, এটা হচ্ছে আমাদের ইমানের অবস্থা। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن رجلا سأل رسول الله أبي أمامة رضي الله تعالى عنه বলেন أن رجلا سأل رسول الله একজন ব্যক্তি বিশ্বনবীর কাছে আসলেন আর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ও বিশ্বনবী ঈমান কাকে বলে আমাকে বুঝিয়ে দিন। বিশ্বনবী বললেন, আলা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। বিশ্বনবী বললেন, তুমি যখন কোনো ভালো কাজ করে অন্তরে শান্তি পাও, আর কখনো খারাপ কাজ করলে মনে কষ্ট লাগে, তখন বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। ভালো কাজ করলে শান্তি পাওয়া ঈমান প্রকাশ পায়। ভালো কাজ করলে শান্তি পাওয়াটাই হচ্ছে ঈমান। আর খারাপ কাজ করলে অন্তরে ব্যথা আসে না নাই? গরিব লোককে দান করতে পারে মনটা বড় খুশি হয়ে যায়, ঠিক কিনা? আপনি মানুষদেরকে দান করবেন, দেখবেন অন্তরটা শীতল হয়ে যায়, শীতলতা অনুভব করবেন। এটা হচ্ছে ঈমানের বৈশিষ্ট্য। ভালো কাজ করলে শান্তি আসে না নাই? আর খারাপ কাজ করলে যখন মনে কষ্ট লাগবে, এটাই হবে ঈমানের পরিচয়, ঠিক কিনা? আমি একটা সময় হারাম খাইতাম, আমি একটা সময় সুদ খাইতাম, কিন্তু হঠাৎ করে দেখি হুজুর বয়ান করে বললেন সুদ হারাম, ঠিক কিনা? আমার মনের মধ্যে অনুতপ্ত হওয়ার নাম ঈমান। হায় আফসোস, আমি এতদিন কি করলাম, ঠিক কিনা? হারাম খেয়েছি, মনের মধ্যে কষ্ট লাগা, এটাই হচ্ছে ঈমানের পরিচয়। আর যদি কষ্ট না লাগে, তার মানে বুঝতে হবে ঈমানের ছিটাফোঁটা আমার মধ্যে নাই, ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানের বৈশিষ্ট্য। তার মানে ঈমান মজবুত করা দরকার আছে না নাই? ঈমান করলে মানুষের ক্ষতি করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, ঈমান মজবুত করলে মানুষের ক্ষতি করা দরকার আছে না নাই? মা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি। আপনার নিজের জন্য যেটা পছন্দ, অন্যের জন্য সেটা যদি পছন্দ করেন, আপনি মুমিন। আর যদি দেখেন অন্যের ভালো দেখলেই অন্তরে জ্বালা শুরু হয়ে যায়, অন্য ধনী হতে দেখলেই কলিজার মধ্যে আগুন লেগে যায়, এরকম আছে না নাই? এরকম কিন্তু কিছু রোগী আছে। এই হিংসা এমন একটা রোগ, এই রোগ কোনোদিন ভালো হয় না সহজে। আপনি যদি
খালেজ ভাবে পরিপূর্ণ ইমানটাকে মজবুত করে না ধরে নিতে পারেন, তাহলে এই হিংসা বিদ্বেষ এগুলো আপনার অন্তর থেকে কখনোই দূর হবে না। আর এই হিংসা রোগে যে আক্রান্ত, এটা কিন্তু আমাদের সমাজে মহামারী একটা আকার ধারণ করেছে, ঠিক না? এই হিংসা বুঝি আমরা অন্যের ভালো দেখলে কলিজায় জ্বলে। এই হিংসা এমন একটা রোগ, এই রোগে যে আক্রান্ত হয়েছে সে সারা জীবন শুধু কষ্টই পেয়ে যায়। কারণ আপনি যতদিন জীবিত থাকবেন, যদি হিংসা অন্তরে থাকে, আপনি কারো না কারো ভালো দেখবেনই। কারণ শগুনের দোয়ায় কি কখনো গরু মরে? আপনি হিংসা করলে, আপনি হিংসা করেন কারো ভালো কিছু দেখে, আল্লাহকে আরো ভালো কিছু দান করবেন আপনার হিংসার আগুন আরো জ্বালানোর জন্য, ঠিক আছে? আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কারো না কারো ভালো আপনি দেখবেন না? আর যদি হিংসা থাকে, কষ্ট আছে না নাই? যতদিন মানুষের ভালো দেখবেন ততদিন মনের মধ্যে কষ্ট শুধু পেয়ে যাবেন। এজন্য হিংসার সাথে ইমানের কোন সম্পর্ক আছে? হিংসার সাথে কখন ইমানের কোনো সম্পর্ক নেই। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো আমাদের অন্তর থেকে মোচন করে দিতে হবে ইমানটাকে পবিত্র রাখার জন্য। জোর বলেন ঠিক কিনা? ইমান যদি আমরা পবিত্র না রাখতে পারি, তাহলে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইমানকে খালেস করার, ইসলামের সমস্ত বিধানগুলোকে পরিপূর্ণভাবে খুলুসিয়াতের সাথে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামের প্রত্যেকটা বিধানের উপর শ্রদ্ধাশীল হয়ে অন্তর থেকে ভালোবাসা এবং মুহাব্বত এবং রেজামন্দির সাথে প্রত্যেকটা হুকুম বিধান পালন করা তৌফিক দান করুন সকলে বলি আমিন। আমাদের কুরবানিগুলো যাতে এমন না হয়ে যায়, আজকে যদি কুরবানি না দেয় ছেলে মেয়ে খাবে কি? আজকে যদি কুরবানি না দেই তাহলে তো মন চুক্তি খেতে পারবো না, পেট চুক্তিও খেতে পারবো না, এরকম চিন্তা আসে না নাই? অনেকে কিন্তু এই ধান্দায় কুরবানি দেয়। এই ধান্দায় কি করে? কুরবানি দেয়। আসলে কিন্তু কুরবানি যেটা আল্লাহর জন্য দিয়ে দিলাম, এই গোস্তটাকে আমি খাওয়ার প্রাপ্য? আপনি কোরআন হাদিসের কথা বাদ দেন, বিবেককে প্রশ্ন করেন যে আমি আল্লাহর জন্য কি করলাম? কুরবানি দিয়ে দিলাম, বিসর্জন দিয়ে দিলাম, একটা গরু কিনে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এখন সেটা থেকে আবার গোস্ত খাই। এটা কি বাস্তবে লজিকে ধরে? যে আল্লাহর জন্য দিয়ে দিচ্ছি সেটা খাই কেন? এটা কি বাস্তবিক একটা লজিক? এটা কি ধরে আসলে? আপনি একটা ভিক্ষুককে 10 টাকা দিলেন, কয় টাকা? 10 টাকা দেওয়ার পর দেখেন পকেটে হাত দিয়ে আর কোনো টাকা নাই, কিন্তু আপনি চা খাবেন অথবা বিড়ি খাবেন। এখন দেখা যায় এই চা পান খাওয়ার নেশা ছাড়তে পারেন না। আপনি কি ভিক্ষুককে বলবেন যে 10 টাকা দিয়েছি তো দিয়েছি, 5 টাকা আমাকে দাও, আমি একটা চা খাই? এটা কি বলা যায়? এটা কিভাবে বলবেন আপনি? আমরা কোরবানি দেই, সেই গোস্ত আবার খাই না? তার মানে আপনারা কি মনে করতেছেন হুজুর আজকে কি গোস্ত খাওয়া না করে নাকি? না করবো না, এরকম বিপদে ফেলাবো না। কিন্তু আল্লাহ তাআলার জন্য যে গরুটা কুরবানি দিয়ে দিলাম, আল্লাহকে দিয়ে দিলাম, সেটা আবার আমি খাই কেন? আসলে আমরা আমার দেওয়া কুরবানি সেটা থেকে আমরা খেতে চাই না। কারণ আল্লাহ তাআলা যেটা বললেন যে দিয়ে দাও, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি দিয়েছিলেন গোস্ত খাওয়ার জন্য নাকি? কথা বলেন। আল্লাহর হুকুম, বাস দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন দিয়ে দিলাম। আমরাও কুরবানি দেই এভাবেই, আল্লাহ বলেছেন দিয়ে দিলাম। গোস্ত কেন খাই? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া, সেটা অন্য হিসেবে খাই। নিজের কুরবানিকৃত পশুর গোস্ত আমি খেতে চাই না, ঠিক কিনা বলেন? সাইয়েদনা ইসমাইলকে যখন জবাই দিলেন, তিনি তো চোখ বন্ধ করে নিয়েছিলেন। ইসমাইল নিজেই বলেছিলেন যে আপনার রুমাল দিয়ে চোখ বেঁধে নেন, আমারও চোখটা বেঁধে দেন, কারণ আমার চোখের দিকে তাকে আপনি মায়া পড়ে যেতে পারেন। আমাকে দেখে আমার আত্মচিৎকার শুনে আপনি তো মায়া পড়ে যাবেন, আল্লাহর বিধানটা মানতে পারবেন না। সুতরাং চোখ বেঁধে নেন, আমারও চোখ বেঁধে দেন, আমিও যাতে করে পোল্ট্রি না খেয়ে যাই, আল্লাহর হুকুমের সামনে যাতে করে আমি আমার গর্দানটা দিয়ে দিতে পারি। কিরকম ইমানের পরীক্ষা! তো তিনি চোখ বন্ধ করে যখন জবাই করতেছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন যে তুমি জলদি করে দুম্বাটা নিয়ে যাও, আমার ইসমাইলকে টান দিয়ে তুমি নিজ দিয়ে দুম্বাটা বিছিয়ে দিবা, সেটা জবাই হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তো যখন তিনি জবাই হয়ে গেল, রক্তের ছিটাপাটা চোখে মুখে লেগে গেল, বুঝতে পারলেন যে আমার ইসমাইল হয়তো জবাই হয়ে গিয়েছে। এখন তাকিয়ে দেখে ইসমাইল পাশে দাঁড়ানো একটা অপরিচিত একটা জন্তু জানোয়ার, সেটা জবাই হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন যে জিবরাইল, এই যে দুম্বার গোস্তগুলো ইব্রাহিমের বাড়িতে হাদিয়া পাঠিয়ে দাও। কি দিলেন? হাদিয়া দিলেন। আল্লাহকে যেটা দিয়ে দিলাম সেটা তো দিয়ে দিয়েছি, তাই না? গরু জবাই দিয়েছি, কাকে দিয়ে দিয়েছি? আল্লাহরে দিয়ে দিলাম। এরপর আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছে, এজন্য খাই। আসলে কি আল্লাহরে দিয়ে ওইটা আবার খাই নাকি আল্লাহ আমার দিয়েছে ওইটা আবার খাই? আল্লাহ হাদিয়া দিয়েছেন, গোস্ত খাওয়া আমাদের জন্য হাদিয়া পাঠিয়েছেন, এজন্য আমরা খাই।